En este podemos ver que la persona tiene signos vitales. মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। মৃত্যুর পর চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া। সমাধি করার আগে শোকার্ত স্বজনেরা ওই নারীর কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তারা দেখেন কফিনে শুয়ে ওই নারী জোরে জোরে শ্বাস নিচ্ছেন। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি হাঁপাচ্ছিলেন। মৃত ব্যক্তির হঠাৎ এরকম জেগে ওঠায় চমকে যান স্বজনরা। সঙ্গে সঙ্গে তাকে কফিন থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গত শুক্রবার লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে এমনই আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। বেলা মন্তোয়া নামের ওই নারী বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই নারীর হৃদযন্ত্রের কার্যকারিতা একেবারে কমে গিয়েছিল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এ কারণে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর 5 ঘন্টা পর শুক্রবার তাকে সমাহিত করার প্রস্তুতি নেন স্বজনরা। মন্তোয়ার ছেলে গিলবার রোডলক বালবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তার মাকে সকাল 9টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন তাকে ইমার্জেন্সি বিভাগে আনা হয়েছিল তখন তিনি অজ্ঞান ছিলেন। কয়েক ঘন্টা পরে একজন ডাক্তার তাকে জানান যে তিনি মারা গেছেন। চিকিৎসকরা মৃত্যুর ডেথ সার্টিফিকেট তাকে হস্তান্তর করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে খোলা একটি কফিনে মন্তোয়া শুয়ে রয়েছেন। তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। তার চারপাশে অনেক মানুষের ভিড় জমেছে। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। বেলার ছেলে গিলবার জানিয়েছেন, এখন শুধু মায়ের জন্য প্রার্থনা করছি, মাকে আমার পাশে চাই। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেলা মন্তোয়ার চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং হাসপাতালটি কিভাবে মৃত্যুর আগে ডেথ সার্টিফিকেট জারি করলো তা পর্যালোচনা করার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।